আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সকলের কাছে একটা টিকিট দেওয়া হয়েছে, যেই টিকিটটার নাম হলো মরণ। মৃত্যু নামক টিকিট আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে দিয়া তিনি এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যাইবা বেশি দিন কিন্তু থাকতে পারবা না। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আজরাইলের গাড়ি কিন্তু তোমার সামনে হাজির হতে পারে। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার চলার গতিতে টার্গেট থাকা দরকার। যেহেতু দুনিয়াতে থাকার জায়গা নয়, আর আমি থাকতেও পারবো না, এই জন্য দুনিয়া হইয়া কবর, হাসর, মিজান, ফুলসেরাত পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা, এটা হলো মুমিনের লক্ষ্য, উদ্দেশ্য এবং আসল টার্গেট। কারণ আপনাদের এই এলাকায় আপনাদের আগে আরো বহু মানুষ বসবাস করত, যারা আজকে অনেকেই কবরের বাসিন্দা। কিন্তু এখন আমরা যারা আছি, এমন একদিন আসবে আমরা কেহই এই দুনিয়াতে থাকবো না। শুধু আমরা কেন, এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকাজি, আল্লাহর যত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন দৌলত সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে। কোনো সৃষ্টি জগতের অস্তিত্বই এই পৃথিবীতে একদিন থাকবে না, থাকবে শুধু একমাত্র মহান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার মহাগ্রন্থ কুরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখতেছো সব কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, থাকবো শুধু একমাত্র আমি মহান আল্লাহ। এখন আসুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই হায়াতের সময়সীমা যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যেদিন আমাদের সামনে এসে চলে আসবে, আল্লাহর রাসূল বলেন, লোকটা যদি ঈমানদার হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, যদি মুত্তাকি হয়, তাহলে তাকে নিতে আসবে 500 রহমতের ফেরেশতা। আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়, নাফরমান যদি হয়, নাস্তিক আর মুরতাদ যদি হয়, ইসলামের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া সর্বদাই তার কাজকর্ম হয়, ওই লোকটাকে নিতে আসবে 500 গজবের ফেরেশতা। আসবে, তার কণ্ঠনালীতে চাপ দেয়া ধরবে। বলুন, আজরাইল আলাইহিস সালাম যদি কণ্ঠনালীতে চাপ দেয়া ধরে, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি কি আছে আজরাইল আলাইহিস সালামের হাত থেকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে? কেউ পারবে না। আল্লাহ তার কুরআনুল কারীমে উল্লেখ করেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া ক্বিলা মান রাক। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম যেদিন আমাদের রূহ, আত্মা কণ্ঠনালীতে যখন চাপ দেয়া ধরবে, আমাদের রূহ, প্রাণ পাখি যখন কণ্ঠনালীতে বের হয়ে আসবে, ওই দিন আজরাইল আলাইহিস সালামের হাত থেকে দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না। এমনকি দুনিয়ার জগতে আমি দেখি বড় বড় সন্ত্রাসীরা, চোর ডাকাতেরা যখন ধরা পড়ে যায়, উপর মহল থেকে এমপি সাহেবের অর্ডার, মন্ত্রী সাহেবের ধমক বারবার থানার মধ্যে আসে, ওসি সাহেব, লোকটা কিন্তু আমার দলের ছেড়ে দেন। আর যদি ছেড়ে না দেন, আগামীকাল সকালে বান্দরবন গিয়েও কিন্তু জান বাঁচাইতে পারবেন না।
বলুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আমাদেরকে নেওয়ার জন্য আসবে, আর আপনাদের এলাকার সব মানুষ মিলা যদি হরতাল রাখেন যে আজরাইলকে আসমান থেকে জমিনে নাজিল হতে দেওয়া যাবে না, আকাশপথ বন্ধ, নৌপথ বন্ধ, সড়ক পথ অবরোধ দিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, সকল অবরোধ দেওয়ার পরেও কি আজরাইলকে থামানো যাবে? অথবা সাকরাতগ্রস্ত ব্যক্তি যদি বলে, আজরাইল, আমার স্থায়ী আর অস্থায়ী যত সম্পদ আছে সব তোমাকে আমি লিখে দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহর ফেরেশতা বলবে, গোটা পৃথিবীও যদি আমাকে লিখে দাও, সুম্মা ইউনজিহি কাল্লা, গোটা পৃথিবী ছেড়ে দিলেও আজকে তোমার হায়াতের সময় শেষ, তোমার ডাক এসেছে, আজকে তোমাকে কোনোভাবেই এক মুহূর্তের জন্যও ছাড়া যাবে না। বলুন, আজরাইল আলাইহিস সালাম যেদিন আমাদের রূহ নেওয়ার জন্য আসবে, ওই দিন কি মৃত্যুর কষ্ট আমাদের হবে কি হবে না? আওয়াজ দেয়া বলেন, হবে কি হবে না? যত পয়গম্বর, যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, এমন কোনো পয়গম্বর নাই যে সাকরাতের যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কওমের লোকেরা উনাকে নবী মানতে রাজি না। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা একটা শর্ত দিল, পয়গম্বর ঈসা, আপনাকে আমরা ওই দিন নবী মানব যেই দিন কোনো মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হইয়া আপনাকে নবুয়তের পক্ষে সাক্ষী দেয়, সেই দিন আপনাকে নবী মানব। এই শর্ত দেওয়ার অর্থ হলো কবর থেকে মৃত ব্যক্তি জীবিতও হবে না, আর আপনাকে নবীও মানতে হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়া অনেক পুরাতন একটা কবরের পাশে গিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কারণ মৃত মানুষকে জীবিত করা আর জীবিত মানুষকে মৃত করা, এটা কার হুকুম? নড়ালের মুসলমান আওয়াজ দেয়া বলতে হবে, এটা কার হুকুম? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কবরওয়ালাকে এইভাবে বললেন, হে কবরওয়ালা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হও, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন লাফ দেয়া দাঁড়ায় গেল আর বলে, লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমারে ডাকছেন কেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া আখি মান আনতা মা ইসমুকা, হে ভাই, তোমার পরিচয় দাও, তোমার নাম কি? তোমার পরিচয়টা আমার প্রয়োজন। কবর থেকে আগত লোকটা বলতেছে, আনা শাম ইবনে নূহ, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শাম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তখন বললেন, আপনি যেহেতু নবীর সন্তান আর আপনি নিজেও যেহেতু নবী, এই জন্যে আমার আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি দেখেন তো, এই যে লোকগুলি আমাকে নবুয়ত প্রাপ্ত বলতে স্বীকার করে না, আমার নবুয়তের স্বীকারোক্তি তারা দেয় না, আপনি তো আল্লাহর পয়গম্বরের সন্তান, পয়গম্বর, আপনি সত্যি করে সাক্ষ্য দেন তো আমি কি আল্লাহর নবী কিনা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে হযরতে শাম আলাইহিস সালাম বলে, ও কওমের লোকেরা, ও এলাকাবাসীরা, তোমরা শুনো, আমি আল্লাহর পয়গম্বরের সন্তান হইয়া ওই আল্লাহর কসমকে সাক্ষী দিচ্ছি, হযরত ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পয়গম্বর, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ভাই শাম, আমার নবুয়তের পক্ষে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাকে জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক। কিন্তু আপনি যে দুনিয়াতে আসলেন, আল্লাহ যে আপনাকে জীবিত করলো, আপনি কি এই দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান? যদি থাকতে চান তাহলে আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করব,
আল্লাহ যেন আপনাকে হায়াত বাড়িয়ে দেয়। আর যদি থাকতে না চান তাহলে সোজা কবরে চলে যান। হযরত ঈসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে শাম আলাইহিস সালাম বলে, ভাই ঈসা, আমি যদি দুনিয়াতে থাকি একটা শর্তের বিনিময়ে থাকব। শর্তটা হলো, আমি যদি দুনিয়াতে থাকি, একবার তো আজরাইল আমার রূহ নিয়েছিল, সে আজরাইলকে আবার আমার রূহ নেওয়ার জন্য আসবে? ঈসা আলাইহিস সালাম বলে, আপনি নবীর সন্তান, আপনি নিজেও একজন নবী, আজরাইলকে এত ভয় পান কেন? নবীরা তো আজরাইলকে এত ভয় পানা। হযরতে শাম আলাইহিস সালাম তখন ডেকে বললে, আল্লাহর পয়গম্বর ঈসা, আজরাইলের সাথে তো আপনার এখনো সাক্ষাৎ হয় নাই, আজরাইলের সাথে মুলাকাত এখনো হয় নাই। যদি হইতো তাহলে বুঝতেন আজরাইল যে কত ভয়ঙ্কর। হযরতে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি বুঝবেন আজরাইল সম্পর্কে? আজরাইল মানুষকে কত কষ্ট দিয়া রূহ বাহির করে নেয়। ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে 4000 বছর আগে আমি শামের মরণ হয়েছিল। আজ থেকে 4000 বছর আগে আজরাইল আলাইহিস সালাম আমি শামের দেহ থেকে রূহ বাহির করেছিল। ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, ওই আল্লাহর কসম করে বলি, 4000 বছর হয়ে গেল, আজও পর্যন্ত আজরাইল যে আমাকে ধরছিল মৃত্যুর যন্ত্রণা আর সাকরাতের কষ্ট, আজও পর্যন্ত আমি শাম বলতে পারি না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন লক্ষ্য করে দেখে হযরতে শাম আলাইহিস সালামের দেহ থেকে ঝর্ণার মতো পানি টপকে টপকে জমিনে পড়তেছে। ঈসা আলাইহিস সালাম ডেকে বলে, হে ভাই শাম, তোমার কওমের লোকদেরকে আল্লাহ এত শক্তি আর ক্ষমতা দিয়েছিলেন, হাজার হাজার বৎসর জীবিত থাকলেও তোমাদের দেহ থেকে কখনো এক ফোঁটা ঘাম ঝরে নাই। কিন্তু রে ভাই শাম, আমি লক্ষ্য করে দেখি তোমার দেহ থেকে দাড়ি টপকিয়ে টপকে জমিনে পানি পড়তেছে। হযরতে শাম আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ থেকে 4000 বছর আগে আজরাইলের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়েছিল, মালাকুল মউত আজরাইল এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আমার সামনে যখন আসলো, তার সুরত আর চেহারা দেখে আমার দেহটার ভিতরে যে ঘাম ঝরতে শুরু হয়েছিল, আল্লাহর কসম করে বলি 4000 বছর হয়ে গেল, আজও পর্যন্ত সেই ঝরা ঘাম এখনো পর্যন্ত বন্ধ হয় না। তাহলে কি বুঝলেন? একজন নবীর সন্তানের যদি মৃত্যুর সময় এত কষ্ট হয়, সাকরাতের এত যন্ত্রণা হয়, তাহলে আপনি আমি যারা এনে উপস্থিত, আমরা তো কেউ নবীর নাতিপুতিও না, কেউ নবীর নাতিপুতি কেউ আসেননি। তাহলে আমাদের সাকরাতের কষ্টটা কেমন হবে, আমাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? ঈসা আলাইহিস সালাম তো অনেক দূরের কথা, আপনি আমার নবীর যে মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়েছিল, সাকরাতের যন্ত্রণা কি পরিমাণ হয়েছিল, যিনি ছিলেন নবীকুল সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, সাহিবুল কাউসার, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবী এদ্দুজাহা, যাকে আল্লাহ গোটা সৃষ্টি জগতের নবী বানিয়েছেন, সে রাহমাতাল লিল আলামিন ইন্তিকালের সময় মৃত্যুর যন্ত্রণা আর সাকরাতের কষ্ট যে কি পরিমাণ আপনি আমার নবী ভোগ করেছিলেন,
এটা শুনলে বুঝতে পারবেন যে মৃত্যুর যন্ত্রণা আসলে কতটা কঠিন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কেউ মহান আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। সময় যখন শেষ হয়ে গেল, আল্লাহ চাইলেন তার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে আমার মালিকের দিদারে নিয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগে মানুষের শারীরিক এমন কিছু অসুস্থতা আল্লাহ দান করেন, যেই অসুস্থতার থেকে মানুষ আর মুক্তি কখনোই পায় না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। প্রায় 9 দিন ধরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। দিন যত যাচ্ছে অসুস্থতা শুধু বেড়েই চলছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের বয়স যখন 63 পার হয়ে গেল, যেই দায়িত্ব দিয়া আমার মালিক আল্লাহ তার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, দায়িত্ব যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ চাইলেন তার নবীকে উঠায় নিবেন। আল্লাহ রব্বুল আলামিন তাই তার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ অসুস্থ বানাইলেন। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। যেদিন আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিন ছেড়ে দিবেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বিছানার মধ্যে শুয়ে আছে। আমি আয়েশা আল্লাহর হাবিবকে পিছন দিক থেকে ধাক্কা দিয়া বসাইলাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমি আয়েশার কোলের মধ্যে হেলান দিয়া বসলো। আম্মা জানা আয়েশা বলেন, হঠাৎ করে আমি আয়েশা লক্ষ্য করে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন অজ্ঞান হয়ে গেলেন। নবীজি হোশ হারিয়ে ফেললেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার বন্ধু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন, তোমার নবীকে তুমি সুস্থ করে দাও। আম্মা জানা আয়েশা বলেন, তাকাইয়া দেখি অনেকক্ষণ পর আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা, আমি নবীর সুস্থতার জন্য দোয়া করো না, দোয়া করো আমি যেন আমার রফিক আলা আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের দিদারে সাক্ষাৎ লাভ করতে পারি। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে আমি বিছানার মধ্যে শোয়া দিলাম। আল্লাহর নবী বিশ্রাম করতেছে। এমন সময় আমি আয়েশার কর্ণপোহরে বাহির থেকে একটা আওয়াজ আসতেছিল। কে যেন দরওয়াজায় দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকুম। কে আছেন? নবীর হুজরার ভিতরে দরওয়াজা খুলে দেন, আমাকে ঘরের ভিতরে ঢুকতে হবে, ঢুকার পারমিশন দেন। কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ যাচ্ছে না। আবার ডেকে বলে, আসসালামু আলাইকুম। কে আছেন? আল্লাহ নবীর হুজরার ভিতরে দরওয়াজা খুলে দেন, আমাকে ঘরের ভিতরে ঢুকতে হবে, ঢুকার পারমিশন দেন। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ যাচ্ছে না। বারবার মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দেয়। আল্লাহ নবী প্রচন্ড অসুস্থ, নবীজির বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, নবী জোরে কথাও বলতে পারেন না। আল্লাহ নবী ডেকে বলে, মা ফাতিমা, যাও দরওয়াজাটা খুলে দাও। কে যেন বাহির থেকে বারবার সালাম দেয়, যাও দরওয়াজাটা খুলে যাও। খাতুনে জান্নাত
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজা খুললেন। একটা চিৎকার মেরে দরওয়াজাটা বন্ধ করে আবার ঘরের ভিতরে চলে আসলেন। আর ডেকে বলে, ওগো আব্বা, জিন্দিগিতে কত মানুষ আমি দেখলাম, এইরকম মানুষ আমার জিন্দিগিতে আমি কোনোদিন দেখি নাই। বাবা গো, এই মানুষটার সঙ্গে মক্কা মদিনার কোনো মানুষের মিল নাই। ও বাবা, আমি দেখেছি যার পাও দুইটা জমিনে আর মাথাটা হলো আসমানি, এমন ভয়ঙ্কর আকৃতির মানুষ আমি দেখি না। আব্বা না, এই লোকটার জন্য দরওয়াজা খোলা যাবে না। আল্লাহর নবী ডেকে বলে, মা রে, ওই আমার কন্যা ফাতেমা, শুনো, তোমার ঘরের দরওয়াজার ভিতরে যেই লোকটা দাঁড়াইয়া বারবার অনুমতি চাই, উনিকে তুমি তাকে চিনো না? এই মানুষটা দুনিয়ার কোনো মানুষের দরওয়াজায় গিয়ে অনুমতি চাই না, আল্লাহ তাকে অগ্রিম অনুমতি দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের কাছে গিয়া অনুমতি চাওয়ার প্রয়োজন নাই। মারে, তোমার ঘরের দরওয়াজায় এসে তোমার বাবার ঘরে ঢোকার জন্য বারবার অনুমতি চাই, কেন জানোনি? এটা হলো তোমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান। আল্লাহর নবী ডেকে বলেন, রে খাতুনে জান্নাত ফাতেমা, তোমার ঘরের দরওয়াজার মধ্যে যে লোকটা দণ্ডায়মান আছে, উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছেন হাজা মালাকুল মউত আজরাইল। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি শুরু করলেন। বাবা, আজরাইল কেন আসলো? মনে হয় আজরাইল তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। না বাবা, আজরাইল তোমাকে নিয়ে যাবে এটা আমি মানতে পারবো না। আজরাইলকে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিব না। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বারবার যখন কান্না শুরু করলো, আল্লাহর নবী ডেকে বলে, মা, আমি কথা বলতে পারি না, আমার বড় কষ্ট হয়, তোমার কান্নাও আমি সইতে পারি না। ফাতেমা রে, তোমার কানটা আমি নবীর মুখের মধ্যে একটু লাগিয়ে দাও, তোমার সঙ্গে আমি একটা কানে কানে কথা বলতে চাই। খাতুনে জান্নাত যখন তার কান আল্লাহর নবীর মুখের মধ্যে লাগায় দিলেন, আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা, আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার আহলে বায়াতদের মধ্য থেকে এই মক্কা মদিনার ভিতরে সর্বপ্রথম তুমি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আমি বিশ্ব নবীর দিদার লাভ হবে। হযরতে ফাতেমা চুপ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে খাতুনে জান্নাত ফাতেমা, এতক্ষণ কান্নাকাটি করলে, কিন্তু এখন কেন চুপ হয়ে গেলে? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আম্মা জান, আব্বা বলেছেন এই মক্কা মদিনার জমিনের মধ্যে সর্বপ্রথম আব্বার বিদায় হওয়ার পরে আমি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে বাবার দিদার হবে, এই জন্য কান্না থামিয়ে দিয়েছি। আল্লাহর নবী ডেকে বলে, মা, এবার দরওয়াজাটা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজাটা খুলে দিলেন। এই দিক থেকে মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, মহান মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছেন। নবী গো, আল্লাহ বলেছেন যদি আপনি যাইতে চান তাহলে আমি আপনাকে নিয়ে যাব, আর যদি আপনি পৃথিবীর জমিনে থাকতে চান আমার মালিক আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল,
আমি নবী একা একা কখনো কোনো সিদ্ধান্ত নেই নাই, আমি নবী পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেই। আজরাইল রে, আমার ভাই জিব্রাইল কোথায়? জিব্রাইলের সঙ্গে আমি পরামর্শ করব। আজরাইল বলে, আল্লাহর হাবিব, আমি আসার সময় দেখে এসেছি জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার আসমানে আছে। কিছুক্ষণের মধ্যেই হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর হুজরার ভিতরে তাশরীফ আনলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি জিব্রাইল, আমি হাজির নবী গো। আল্লাহর নবী ডেকে বলে, জিব্রাইল, এতক্ষণ পর্যন্ত আমি তোমার অপেক্ষায় ছিলাম। মালাকুল মউত আজরাইল আমার কাছে এসেছে। আজরাইল জানতে চাই আমি থাকবো না চলে যাব? আমি যদি থাকতে চাই আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দিবেন, আর আমি যদি চলে যাইতে চাই তাহলে আজরাইল আমাকে নিয়ে যাবেন। তুমি কি বলো? জিব্রাইল বলে, আল্লাহর হাবিব, মহান মালিক আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মরবেন, আপনার শত্রুরাও মরবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পৃথিবীটা চিরদিন থাকার জায়গা না, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। এইভাবে জিব্রাইল যখন আল্লাহর নবীকে ইশারা ইঙ্গিতে বুঝাইতেছেন, আল্লাহর নবী বুঝতে পারলেন জিব্রাইল ডাইরেক্ট আমাকে বলে নাই। যেহেতু জিব্রাইল বারবার ইশারা ইঙ্গিত দিতেছে, আজরাইল যেহেতু এসেই পড়েছে, আমার মনে হয় দুনিয়াতে থাকার চাইতে যাওয়াটাই আমার মালিক আল্লাহ বেশি পছন্দ করেছেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, হযরতে জিব্রাইল বলে, আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে নবী পয়গম্বরদের কাছে ওহী নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গো আল্লাহর হাবিব, আজকেই এই দিনটা শেষ দিন। আজকের পরে আর কোনো দিন আমি দুনিয়াতে কোনো নবীর কাছে ওহী নিয়ে আসব না। কারণ জিব্রাইল আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের খেদমতে সারা জিন্দেগিতে এসেছিলেন মাত্র 12 বার। আওয়াজ দেয়া বলেন কয়বার? জিব্রাইল আদম আলাইহিস সালামের খেদমতে এসেছিলেন 12 বার। হযরতে নূহ পয়গম্বরের খেদমতে এসেছিলেন 50 বার। হযরতে ইব্রাহিম কালিমুল্লাহর খেদমতে এসেছিলেন 42 বার। হযরতে ইদ্রিস পয়গম্বরের খেদমতে এসেছিলেন মাত্র 4 বার। হযরতে ঈসা রূহুল্লাহর খেদমতে এসেছিলেন মাত্র 10 বার। হযরতে আইয়ুব আলাইহিস সালামের খেদমতে এসেছিলেন 30 বার। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের খেদমতে এসেছিলেন 4 বার। হযরতে মূসা কালিমুল্লাহর খেদমতে জিব্রাইল এসেছিলেন 400 বার। হযরতে জিব্রাইল আপনার নবী, আমার নবী, নবী কুল সম্রাট, যাকে আল্লাহ গোটা জগতের নবী বানাইয়া পাঠাইছে, ওই নবী রাহমাতাল লিল আলামিনের খেদমতে জিব্রাইল একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, 1000 বার 2000 বার নয়, আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিনের খেদমতে তামাম হায়াতে জিন্দেগিতে জিব্রাইল এসেছিলেন 24,000 বার। শিব জিব্রাইল বলে, আল্লাহর হাবিব, আজকের পরে আর কোন নবীর কাছে আসব না। কিন্তু নবী গো, আপনি বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবার দুনিয়াতে আসব আপনার নবীর উম্মতের নেক আমল নেওয়ার জন্য। আল্লাহর নবী বলে, জিব্রাইল, আমি বুঝতে পেরেছি তুমিও চাও আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। জিব্রাইল রে, আমি নবীও বিদায় হয়ে যেতে চাই। আল্লাহ যেহেতু থাকার চাইতে যাওয়াটাই পছন্দ করেছেন, আমি নবীও থাকতে চাই না। কিন্তু জিব্রাইল রে, বিদায়ের আগ মুহূর্তে আমি নবীকে কিছু সুসংবাদ শোনাও। জিব্রাইল বলেন, আল্লাহর হাবিব, আপনাকে নতুন করে কি সুসংবাদ শোনাবো? নবী গো, আপনি নবী দুনিয়াতে আগমন উপলক্ষ করিয়া আমার মালিক আল্লাহ জান্নাতের একটা দরওয়াজা খুলে দিয়েছে। জিব্রাইল বলে, আল্লাহর হাবিব, আপনাকে কি সুসংবাদ শোনাবো নবী গো?
যতক্ষণ পর্যন্ত আপনার একটা উম্মত হাসরের ময়দানে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ জান্নাতের দরওয়াজাটা বন্ধ করবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহর হাবিব, আপনাকে কি সুসংবাদ শোনাবে গো নবী? যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতে না প্রবেশ করবেন, এতক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর জন্য আমার মালিক আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলবেন না। ওগো আল্লাহর হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনার নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে গো, এর আগ পর্যন্ত আমার মালিক আল্লাহ অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। আল্লাহর নবী বলে, জিবরাইল, আমি জানতে চাই না আল্লাহ কার জন্য জান্নাত খুলবেন আর কার জন্য আল্লাহ জান্নাত বন্ধ করবেন, আমি নবী ওইটা জানতে চাই না। এই কথা বলে আল্লাহর নবী কান্না শুরু করলেন। জিবরাইল বলে, আল্লাহর হাবিব কেন কান্দেন? মনে হয় ইন্তিকালের আগে আপনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার জন্য কান্দেন। নবী গো, ফাতেমার জন্য কাঁদবেন না। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, অফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মালিক আল্লাহ আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে জান্নাতি সমস্ত নারী কুলদের সম্রাট বানায় পাঠাইছে। ও আল্লাহর নবী, কি জন্য কান্দেন? হাসান হুসাইনের জন্য কাঁদবেন না, কারণ আমার মালিক আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। পূর্বের থেকেই ঘোষণা, আপনার নাতি হাসান আর হুসাইনকে মহান মালিক আল্লাহ জান্নাতি সমস্ত যুবকদের লিডার বানায়া দিছে। এরপরে আল্লাহর নবী কান্না বন্ধ করে না। জিবরাইল বলে, আল্লাহর হাবিব কেন কান্দেন? আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আমি আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার জন্য কান্দি না, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য আমি কান্দি না। জিবরাইল রে, আমি কান্দি আমার গুনাহগার তিন উম্মতের জন্য। এতদিন পর্যন্ত আমি নবী ছিলাম, আমার মালিক আল্লাহ আযাব আর গজব দেয় নাই, আযাব আর গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন নাই। কিন্তু রে জিবরাইল, আমি নবী যদি বিদায় হয়ে যাই, আমার উম্মতেরা দুনিয়াতে গুনাহ করবে আর পাপাচার করবে, অন্যায় করবে, জুলুম করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তারক্তি করবে, ওরা দলাদলি সৃষ্টি করবে, জমিনের মধ্যে হিংসা ফাসাদ সৃষ্টি করবে। ওদের অন্যায় আর গুনাহ আর জুলুমের কারণে আমার মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায় আর আমার উম্মতগুলিকে আল্লাহ যদি গজব দেয়া ধ্বংস করে দেয়, জিবরাইল, আমি নবী এই দৃশ্যটা সইতে পারতেছি না, এই জন্য আমি কান্না শুরু করলাম। আমার মালিক আল্লাহ তখন ডেকে ডেকে বলে, জিবরাইল রে, জিবরাইল, আমার বন্ধুকে সুসংবাদ শোনায় দাও। আমার বন্ধু উম্মতের চিন্তায় যেন কান্না না করে, আমার বন্ধু উহুদের ময়দানে দান দান শহীদ করেছে, তায়েফের জমিনে তাজা রক্ত ঝরাইলো। আমার বন্ধুকে জানিয়ে দাও, ইন্তিকালের আগ মুহূর্তে আমার বন্ধু যেন উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া কান্না না করে, আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসার পর আমার বন্ধুর উম্মতের দায়িত্ব, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি ভাবে গ্রহণ করে নিলাম।